প্রাথমিক সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আপনি নিজেও তো সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন যার বিরোধিতা করেছিলেন। প্রথম কথা হলো যে এটার জন্য সংশ্লিষ্টদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। কারণ এতে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে আমরা বিশ্বাস করি। এদেশে দীর্ঘদিন পর্যন্ত সাধারণ মানুষের চিন্তা, চেতনা, তাদের আদর্শ পরিপন্থী বিষয়গুলো তাদের উপর চাপিয়ে দেওয়া, খুবই সীমিত সংখ্যক মানুষের চিন্তা এবং দর্শনকে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে। এদেশের প্রায় ৮০% বেশি মানুষ আমাদের ধারণা মতে তাদের সন্তানদেরকে নিজ গরজে, নিজ খরচে, নিজ উদ্যোগে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন। এখান থেকে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পরিষ্কার যে মানুষ ধর্মীয় শিক্ষা দিতে চায়। কিন্তু প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়নি সরকার, কোনো সরকারই দেয়নি। যে জিনিসটি জনগণ চাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার, সেটি আপনি করছেন না। যে জিনিসটি জনগণ চাচ্ছে না সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ হলো যে এদেশের কত পার্সেন্ট মানুষ নিজের সন্তানকে গান শিক্ষা দেওয়ার জন্য নিজস্ব উদ্যোগ নেন। কয়জন মানুষ? অভিভাবকদের মধ্যে পার্সেন্টেজে আমরা কি 1%ও আনতে পারবো? তার মানে কি দাঁড়ালো? যে সন্তানকে গান শেখানো হোক স্কুলে, এটা এদেশের বেশিরভাগ মানুষ চায় না। তাদের অ্যাপ্রোচ থেকে বোঝা যায় পরিষ্কার। তারপরও আপনি সেটা চাপিয়ে দিচ্ছেন। অথচ অন্যান্য সাধারণ সাবজেক্টগুলো পড়ানোর জন্য পর্যাপ্ত শিক্ষকের ঘাটতি আছে দেশে, এবং যার ফলশ্রুতিতে এখনো পর্যন্ত প্রাথমিকে আপনার প্রচুর পরিমাণ শিক্ষক নেওয়া দরকার। বিশেষভাবে আপনার একেবারে সাধারণ যে সাবজেক্টগুলো আছে সেগুলোতেই। সেগুলো না করে আপনি বরং যেটা জনগণের কোনো প্রত্যাশা নেই, আকাঙ্ক্ষা নাই, কোনো ডিমান্ড নাই, একেবারেই বাম ঘেঁষা এবং আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন যে মানুষগুলো, তাদের কিছু মানুষের আর্গুমেন্ট থাকে যারা পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে থাকে, সেটাকে বাস্তবায়ন করার জন্য যারা এরকম উদ্যোগ গ্রহণ করেছে, সরকার উচিত তাদেরকে বিচারের আওতায় আনা, তাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা, কেন তারা এটা করেছে, কার কাছ থেকে কত টাকা খেয়ে তারা এটা করেছে, সেটি বরং বের করা দরকার। তবে সরকার যেটুকু করেছে সেটুকু অবশ্যই আমরা সরকারকে ধন্যবাদ জানাই। অতএব গণ আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো বিষয় চাপিয়ে দেওয়া এটা কখনোই ন্যায্য হতে পারে না। এই অন্যায্য কাজটা দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে। এক্ষেত্রেও সেটি করার চেষ্টা করা হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে। তো সেটি যে আপাত দৃষ্টিতে আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে, সেটি একটি সান্ত্বনার বিষয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে যে পশ্চিমাদের ষড়যন্ত্র আছে সেটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন।